চলে দুজন একসাথেই বাঁচবো, মরে গেলে একসাথেই যাব। কিডনি দিবেন? হ্যাঁ, আমি একটা কিডনি দিব। বাঁচতে চাই, আমাকে সবাই সাহায্য করেন। এগুলো একবারে ডায়ালাইসিস করতে করতে কাছ থেকে নাও, অবস্থাটা দেখেন। ভালোবাসেন? হ্যাঁ, অনেক ভালোবাসি, যার জন্য দৌড়াইতেছি এখন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। তোমার কিডনিটা আমাকে দিবা? দিব না। ঠিক এইরকমই একটা উদাহরণ আপনাকে দেখাচ্ছি। আসেন, আপনারা দুইজনেই আসেন এদিকে। এই বৃষ্টির মধ্যে আসলে আজকে দাঁড় হয়ে কথা বলাও খুব মুশকিল। আপনি এদিকে আসেন। আপনার কি হয়? আমার হাজবেন্ড, আমার স্বামী। আপনার স্বামী? ভালোবাসেন? হ্যাঁ, অনেক ভালোবাসি, যার জন্য দৌড়াইতেছি এখন। আমার স্বামী দুইটা কিডনি নষ্ট, ডায়ালাইসিস করতেছি 4 বছর যাবত। ডাক্তার বলছে কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য। আমার শাশুড়ি মারা গেছে, আমার শ্বশুর কিডনি ওনার সাথে ম্যাচ করে না। আর আমার ননাস কিডনি দিতে চাইছিল, কিন্তু ওনার হাজবেন্ড দিতে না করছে। আমরা ওনার 2বার টেস্ট করেছি, অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। এখন আমি নিঃস্ব। আপনি ভালো তো বাসে নাকি? কিডনি দিবেন? হ্যাঁ, আমি একটা কিডনি দিব। প্রিয় বন্ধুরা, কথা আসলে এই জায়গাতেই। আমি নর্মালি এখন একটু ভিডিও কম বানাচ্ছি, খুবই ব্যস্ততার মাঝখানে থাকি, কিন্তু এই যে দেখেন, মানে ভালোবাসার একটা নজির দেখেন আপনি। অনেকেই হয়তো দিতে চাইছে, পরে পিছনে চলে গেছে। হ্যাঁ, বলতে মানে একটা কিডনি তো না, একটা শরীরে একটা কিডনি যখন কেউ দিয়ে দিবে, তখন সেও তো একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যেই থাকে। হ্যাঁ, মানে আপনার কখনো মনে হয় না যে আমি একটা কিডনি দিয়ে দিলে আমার কোনো সমস্যা হইতে পারে? না, আমি এটা ভাবি না, কারণ আমি তো ভালোবেসে বিয়ে করছি। তো বাঁচতে চাইলে দুজন একসাথেই বাঁচবো, মরে গেলে একসাথেই যাব। আমি আর সংসার করতে চাই, আমি আমার হাজবেন্ডকে হারাতে চাই না। এই যে আপনার হাতগুলা দেখি, এগুলো এরকম কেন? এটা ফিসুলা করছি, এই ফিসুলা দিয়ে ডায়ালাইসিস করা লাগে। 4 বছর ধরে আমার খুব কষ্ট হয় ডায়ালাইসিস করতে। দেখেন, ডায়ালাইসিস করতে করতে প্রিয় বন্ধুরা, এটা একটু দেন, এটা আর একটু হাতটা দেন। এগুলো একবারে ডায়ালাইসিস করতে করতে কাছ থেকে নাও, অবস্থাটা দেখেন কি হয়ে গেছে। কত বছর এরকম? 4 বছর ধরে ডায়ালাইসিস করতেছি। 4 ঘন্টা মেশিনে থাকা থাকে, খুব কষ্ট। আর খুব কষ্ট হয় 4 বছর। বাঁচতে চাই, আমাকে সবাই সাহায্য করেন। একটি কিডনি প্রতিস্থাপন করলে আমি বেঁচে থাকতে পারবো। আমি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। আমি 19 সালে পড়াশোনা করে বেরোইছি, চাকরিও করছি, অথচ আমি মানুষের ধারে ধারে ঘুরে বেরোইতেছি। এর চেয়ে কষ্টের তো আসলে আর কিছু নাই। হইতে পারে না প্রিয় বন্ধুরা, আপনারা একটু করে দিলেন। এই যে আমার পকেটে তো নাই বেশি। হ্যাঁ, আমার পকেটে বেশি নাই। কত আছে? 1 2 3 4, এই যে 5,000। আপনারা 5 টাকা করে দেন না? বিকাশ নাম্বার, নগদ নাম্বার আছে, দেন। আমার ভিডিও থেকে প্রিয় বন্ধুরা, আমি সবসময় গর্ব করে বলি এই কথা, যে আপনি আমার ভিডিও দেখে যদি কাউকে 1 টাকা হেল্প করেন, সেই হেল্পটা সরাসরি রোগীর জায়গাতে চলে যাবে। কারণ আমি আমার ব্যক্তিগত কোনো নাম্বার সোশ্যাল মিডিয়াতে দেই না। এই রোগে যদি কোটি টাকা পায়, তাও সরাসরি তার অ্যাকাউন্টে যাবে। এই রোগে যদি 1 টাকা পায়, তাও এই অ্যাকাউন্টে যাবে। প্রিয় বন্ধুরা, এই সবাই মিলে 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 1000 টাকা করে যদি দেন, এই রোগীটাকে আমরা, পরবর্তী প্ল্যান কি আপনাদের? আমরা পরবর্তী ইন্ডিয়া সিএমসি হসপিটালে ট্রান্সপ্লান্টের জন্য যেতে চাচ্ছি। আমরা পাসপোর্টও করা হয়ে গেছে আমাদের। শুধু আপনারা সাহায্য করলে, আল্লাহ, আপনাদের উছিলায় আল্লাহ তো দিবে, কিন্তু আপনারা যদি সাহায্য করেন, আমার হাজবেন্ড বেঁচে যেতে পারে। তাকে নিয়ে আমি ইন্ডিয়া যাইতে চাই, আপনারা সাহায্য করুন। প্রিয় বন্ধুরা, এই যে বোনটা যেভাবে, আপনি মানে পেশায় কি? আমি একটা হসপিটালে চাকরি করি, নার্স। এই যে বোনটা দেখেন, উনি একজন পেশায় নার্স। হ্যাঁ, একজন চিকিৎসা সেবী বলতে পারেন আপনি। পাশাপাশি তার যে আর্তনাদ, সে সংসার করতে চায়। ভেরি ইয়াং 2জন মানুষ। আমার মনে হয় যে এই ভিডিওটা মানবিক দিক দিয়ে হইলেও আমি চাই যে কয়েক লক্ষ শেয়ার হোক, এবং
আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশে ফেসবুক ইউজার আছে প্রায় 6 কোটির উপরে, পাশাপাশি বিভিন্ন প্রবাসী ভাইয়েরা আছে। সবাই যদি 1 টাকা করেও দেয় তাও তো 6 কোটি টাকা। আমার দরকার নাই। আপনারা আরো অল্প অল্প করে, অর্ধেকের কম মানুষও যদি টাকা দেন, তারপরেও কিন্তু এই পরিবারটা বেঁচে যাবে। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা আপনারা প্রচুর শেয়ার করবেন।